হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? তো আজকে আমি আপনাদের সাথে যে ব্লগটি শেয়ার করতে যাচ্ছি এটা ছিল আমাদের আরও শনিবারের আগের ভিডিও, আরও কয়েকদিন আগের। তো যেহেতু নর্মালি শনিবার দিনকে আপনার ভাইয়া বাসায় থেকে ছুটির দিন, তো আসলে শুক্রবার অথবা শনিবার দুই দিনকেই আসলে যে কোনো দিন হচ্ছে আমাদের কোথাও না কোথাও ঘুরতে বের হওয়া হয়ে ওঠে। তো হঠাৎ করে আপনাদের ভাইয়া আমাকে ঠিক সন্ধ্যার আগ মুহূর্ত দিয়ে, আপনারা মানে পরিবেশটা দেখলেই বুঝতে পারবেন যে মানে ঠিক সন্ধ্যার কিছু আগ মুহূর্ত দিয়েই বলছিল যে চলো তোমাদেরকে একটু নিয়ে একটু একটা জায়গায় অনেক বাতাস খাওয়িয়ে নিয়ে আসি, যেখানে অনেক মুক্ত বাতাস পাবে। আর আমি শুনি রাজি হয়ে গেলাম। তো আসলে আর বলল যে এখানে এর আগে কখনোই আমরা যাইনি, যেটার নাম হচ্ছে নৈন্যার ভিটা। তো এই নামটা শুনে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছিল যে আসলে নৈন্যার ভিটা নামে কোনো জায়গা আছে, এটা আসলে কেমন, এটা নিয়ে আমার অনেক কৌতূহল ছিল। তো নিয়ে গেল আপনাদের ভাইয়া। ওখান থেকে আমরা গিয়েছি আবার মোস্তামাঝিতে। মানে দুইটা নামই হচ্ছে আমার কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছে। তো যাই হোক, পর্যায়ক্রমে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি একটু ফার্স্টে আপনাদের সাথে বলে নিচ্ছি নৈন্যার ভিটাটা কোথায় অবস্থিত। মূলত এটা হচ্ছে খিলগাঁও ভিতরেই হচ্ছে এটা অবস্থিত। তো যেহেতু এটা খিলগাঁও এরিয়ার মধ্যেই পড়েছে, এটা হচ্ছে খিলগাঁও থেকে ঠিক এক সাইডে। তো আসলে এই জায়গাতে আমার কখনোই আসা হয়নি। আর আপনাদের সাথে এর আগে শেয়ার করা হয়েছে হচ্ছে গ্রিন মডেল টাউন, ঠিক ওইটার উল্টা সাইডেই হচ্ছে নৈন্যার ভিটা, যেখানে আর কি আমার ফার্স্ট টাইমই যাওয়া, এর আগে কখনোই যাইনি। আর সত্যি আসলে কি বলবো, রাস্তার পরিবেশটা এত সুন্দর ছিল, মানে আর প্রচন্ড পরিমাণে মানে রাস্তায় ঢুকতেই আসলে বাতাস হচ্ছিল প্রচন্ড পরিমাণে, একটা ঠান্ডা হিমেল হাওয়া। আসলে কি বলবো, আর এখানে ঢোকা মাত্রই ফিল হচ্ছিল একটা গ্রাম্য ভাব, মানে মাটির যে একটা গন্ধ ওইটা আসলে মানে লাগছিল বারবার, দেখতেই পাচ্ছেন। তো আসলে রাস্তাঘাট এত ভালো লাগছিল, মানে একটা গ্রাম্য যে বাজার থাকে, গ্রাম্য বাজারে যেভাবে পরিবেশ, মাটির গন্ধ, গাছ গাছালি সবকিছু আমার কাছে মনে হচ্ছিল এই ফিলটা এখানে আমি এসে পাচ্ছিলাম। তো এর আগে আপনার ভাইয়ার নৈন্যার ভিটা এইটা সম্পর্কে জেনেছে এবং এটা কোথায় এটা জেনে দেন হচ্ছে আমাদেরকে নিয়ে এসেছে। আর আমার খুবই গ্রাম ভালো লাগে, কারণ গ্রামের পরিবেশ, গ্রাম মানে সব কিছুই ন্যাচারাল, এই জিনিসগুলো ন্যাচারাল ভিউগুলো আমার কাছে অনেক আগে থেকেই পছন্দ। তাই আপনাদের ভাইয়া আমার পছন্দকে প্রায়োরিটি দিয়ে সবসময় চেষ্টা করে আমাদেরকে একটু মুক্ত বাতাসে নিয়ে যেতে, একটু গ্রাম্য পরিবেশে, কোথায় আছে শহরের মধ্যে এক টুকরো গ্রাম, ঠিক এটাই বলতে পারেন। তো আমার কাছে আসলে ভালোই লাগছিল। তো যেতে যেতে কিন্তু দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে আসছে। তো আমি আসলে আপনাদের ভাইয়াকে বলছিলাম যে তুমি যেহেতু আমাদেরকে এখানে নিয়ে এসেছো, তো আগে থেকেই বললেই হতো, কিন্তু আপনাদের ভাইয়ার একদমই প্ল্যান প্রোগ্রাম ছাড়াই হচ্ছে আমাদের হুট করে এই নৈন্যার ভিটাতে আসা হয়েছে। বাট আমাদের কোনো প্ল্যানই ছিল না, হুট করে আসলে সন্ধ্যার ঠিক কিছু আধা ঘন্টা আগে আমাকে বলছিল যে চলো তোমাদেরকে আজকে নিয়ে যাই একটা জায়গায় যেখানে খুবই সুন্দর একটা পরিবেশ প্লাস হাওয়া পাবে। তো আমি শুনে ভাবছি যে মনে হয় আশেপাশেই হবে। তো এটা আসলে খিলগাঁওর মধ্যেই অবস্থিত, খুব একটা দূরেও বলা যায় না, কিন্তু মানে আমার কাছে খুবই ভালো লেগেছে, যে মনে হচ্ছিল যে কোনো একটা গ্রামের বাজারে চলে এসেছি, ঠিক এমনই ফিল হচ্ছিল। তো এখানে আসলে যেটা দেখলাম যে এই নৈন্যার ভিটাতে আসলে প্রচুর লোক এখানে এসে আড্ডা দেয়। এখানে এসে দেখলাম যেটা যে পুরো বাইকের বহর, কারণ এখানে সবাই ঘুরতে আসে। আর এখানে এতটা মুক্ত বাতাস, মানে হাওয়া এত সুন্দর, মানে কি বলবো যে পরিবেশ, প্রত্যেকটা জিনিসই এত ন্যাচারাল ভিউ, যেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করতেছি। তো আসলে এখানে মানে খুবই আমার কাছে ভালো লাগছে পরিবেশটা, মানে আর রাস্তা টাস্তা তো আমার কাছে আরো ভালো লাগতেছে। তো আমরা যেতে যেতে আর কি তারপরে একটা সাইডে থেমেছি। তো দেখতেই পাচ্ছেন যে কিছুক্ষণের মধ্যে কিন্তু মাগরিবের আজান দিয়ে দিবে অলরেডি।
তো ওই টাইমটাতে আসলে আমরা একটা সাইডে থেমেছি, আর ওই যে দেখতে পাচ্ছেন যে একটা ঝিলের মধ্যে ছোট ছোট বাচ্চারা মাছ ধরছে। এই অসাধারণ ভিউটা দেখে আমি সাথে সাথে ক্যাপচার করে নিলাম। আর আয়নের পাপা তো আয়নকে আর কি বলছিল যে তুমি নামো, নেমে হচ্ছে দেখো যে কিভাবে বাচ্চারা মাছ ধরছে। তো আমি একটু ভিউ নিচ্ছিলাম, এত সুন্দর লাগছিল। আর আসলে বাতাসটা তো আসলে ওভাবে বোঝা যাচ্ছিল না, বাট একটু আমার চুলটা দেখতে পাচ্ছেন যে বাতাসে উঠতেছে, প্রচুর বাতাস ছিল। তো আসলে আমার কাছে কি পরিমাণে যে ভালো লাগছে, মানে ভিউটা, মানে সবকিছু, মানে অসাধারণ ওয়েদার ছিল সেই দিনকে আসলে। তো আমার কাছে খুবই ভালো লাগছিল। ইতিমধ্যে আপনারা এই ভিডিও ক্লিপটি একটু রিলসে আমি আপনার সাথে শেয়ার করেছি। এই যে এর মধ্যে কিন্তু মাগরিবের আজানও দিয়ে দিয়েছে, তো রাতও হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন যে এত সুন্দর ভিউ, যেটা মানে আমি দেখে আসলে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম বারবার। তো এরপরে হচ্ছে আজান শেষ হওয়ার পরে আপনাদের ভাইয়া বলল যে চলো আমরা এখান থেকে চলে সামনের দিকে যাই, যে কি খাওয়া যায় দেখি। তো এখানে দেখলাম যে ছোট ছোট টং দোকানের মতো অনেক দোকান আছে, যেখানে হচ্ছে আপনার বুট, পেঁয়াজু, তারপর হচ্ছে চা, জুস, এই টাইপের অনেক চটপুটি, ফুচকা, এই ধরনের ছোট ছোট মানে টঙে একটু সারিবদ্ধভাবে ওখানে আছে। আবার যেতে যেতে হঠাৎ করে এই খালার আসলে মানে দোকানটি চোখে পড়লো। ফার্স্টের দিকে এটা খেয়াল করিনি, ঠিক ফেরার পথেই দেখছিলাম। তো এখানে হচ্ছে নর্মালি হাঁসের মাংস আর চাপটি তারা আর কি সেল করে থাকে। তো ভাবলাম যে এই সুযোগটা তো আর হাতছাড়া করা যায় না। তো যেহেতু একটা দারুণ ওয়েদার ছিল, প্রচন্ড বাতাস ছিল, মানে খুবই মানে ভালো লাগতেছিল পরিবেশটা, এভাবে একটা পরিবেশে। তো আপনাদের ভাইয়া বললো যে চলো এখানে বসে হচ্ছে গিয়ে তোমাকে হাঁসের মাংস প্লাস চাপটি খাওয়াই। এরপরে হচ্ছে নর্মালি আর কি খালাকে বললাম যে আমাদের চাপটি দিতে। এরপরে সে একদম গরম গরম করে ভেজে আমাদের চাপটি প্লাস ভর্তার জন্য, কিন্তু এগুলো ভর্তাও সাথে ফ্রি ছিল, যে যে ভর্তা নিতে পারে। এখানে 4 রকমের ভর্তা ছিল, আমের আচারের ভর্তা, তারপরে হচ্ছে শুটকি ভর্তা, তারপরে হচ্ছে সরিষা ভর্তা, এরকমের আসলে 4 রকমের ভর্তা ছিল। আর ভর্তাগুলো প্রচন্ড পরিমাণে স্পাইসি ছিল, যেটা চাপটি দিয়ে খেতে খুবই মজা লাগছিল। আর যেটা হচ্ছে যে হাঁসের মাংসর মানে মানে চেহারাটা দেখে আসলে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, বাট খেতে বিশ্বাস করেন অনেক বেশি টেস্টি ছিল। মনে হচ্ছিল যে বাসার রান্নার মতনই, কিন্তু দেখতে আসলে ওইভাবে ভালো ছিল না। এরপরে আপনাদের ভাইয়া বলল যে তুমি হাঁসের মাংস আর চাপটি খাচ্ছ, তোমার একটা শর্ট নিয়ে নেই ভিডিওর। তো এই যে যেই কথা সেই কাজ, আমি খাচ্ছি। আর মানে কি বলবো, গরম গরম আসলে মানে চাপটি আর ভর্তা দিয়ে খাচ্ছি, এটার আসলে ফিলিংসটা ছিল অন্য রকমের, সাথে ছিল তো প্রাকৃতিক খাওয়া। এটা আর কি বলবো এই ফিলিংসটার কথা। তো খালা বলছিল যে আর চাপটি লাগবে কিনা। তো আসলে ভর্তা এত পরিমাণে স্পাইসি ছিল, তারপরও মানে আমার ওইটাই ভালো লাগছিল। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া শেষ করে আপনাদের ভাইয়াকেও আমি একটু ভিডিও নিয়ে নিলাম। তারপরে হচ্ছে আপনার ভাইয়া এটা খেয়ে নিল। তো এই যে আয়ান তো আর চাপটি আর হাঁসের মাংস খাবে না, তো আয়ানকে পাশের দোকান থেকে ও চিপস খাবে, ওকে চিপস কিনে দিলাম। তো এরপরে হচ্ছে খাওয়া দাওয়া করে আমাদের মতো আরো অনেক কাপলরা আছে যারা আর কি বাইক নিয়ে এসে খাচ্ছিল। তো এরপরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা আবার রওনা হয়েছি। তো আপনার ভাইয়া বলল যে আর একটা জায়গায় আছে সামনে, যেটার নাম হচ্ছে মোস্তা মাঝি আর কি। নামগুলো আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে। ওখানের চা নাকি অনেক বেশি স্পেশাল। তো আমাকে বলল যে চলো তোমাকে নিয়ে একটু ওখানে যে চা খাওয়াই নিয়ে আসি। তো এটা হচ্ছে আমাদের যাওয়ার সময়তেই হচ্ছে মোস্তা মাঝিটা পড়বে। তো এই খিলগাঁওর আশেপাশে এরিয়াতে যারা আছেন তারা অবশ্যই চিনবেন জায়গাটা, যেটা চার জন্য মোটামুটি বিখ্যাত বলা যায়। তো ওখানে আর কি চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই যে দেখেন রাতের রাস্তা, মানে ওখানে আর কি যে গ্রাম্য পরিবেশে যে রাস্তাগুলো দেখতেই পাচ্ছেন, মানে খুবই ভালো লাগছিল। মানে ঠিক গ্রামে গেলে যেভাবে রাস্তাঘাটে মানে শুনশান টাইপের
চারপাশে জঙ্গল ঠিক ওরকমের। তো আর কি যেতে যেতে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। এই আমার কাছে ভালোই লাগছিল, কারণ দেখেন খুব একটা গাড়ি ঘোড়া নেই, দুই একটা বাইক ছাড়া। তো আমরা যাচ্ছি আর সাথে, তো আমরা যাচ্ছি তো যাচ্ছি। তো আমি আসলে আপনাদের সাথে চেষ্টা করেছি যে পুরো ভিডিওটাই করার জন্য, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে আমি এখান থেকে যেই মানে ভিডিও শটটি কেটে দিব সেটাই আসলে মিস হয়ে যাবে। কারণ প্রত্যেকটা পয়েন্ট অফ ভিউ আসলে মানে কি বলবো যে অনেক সুন্দর ছিল, যার কারণে আসলে আমি তেমন একটা ভিডিও কাটিনি, জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য। এরপর কিন্তু আমরা চলে যাচ্ছিলাম আসলে আমাদের ওই যে মোস্তামাঝিতে। তো মোস্তামাঝির চার কথা হচ্ছে আপনার ভাইয়ার কাছে এর আগেও শুনেছি, কারণ তার ফ্রেন্ড সার্কেলরা মিলে মিলে হচ্ছে এখানে বসে এর আগেও হচ্ছে তারা বহুবারই খেয়েছে। তো এর জন্য সে আমাকে অফার করলো যে চলো, আর আমার তো আবার চা খেতে হবে, কারণ সন্ধ্যার সময় কেমন জানি চা না খেলে মনে হয় যে কি জানি খাইনি। যত পরে কিন্তু আমাদের গন্তব্য স্থানে চলে আসলাম, সেই মোস্তামাঝিতে, যেখানে হচ্ছে এক সিরিয়ালে অনেকগুলো দোকান। এখানেও সেম হাঁসের মাংস, তারপরে চালের রুটি, তারপরে চাপটি, চা, বিভিন্ন রকমের জুস, ফুচকা, এই ধরনের খাবার বিভিন্ন স্টলে পাশে পাশে আছে। তো এই যে এটা হচ্ছে শুধুমাত্র চার স্টল, যেখানে আপনার ভ্যারাইটিস রকমের হচ্ছে গিয়ে চা পাওয়া যায়। এখানে লেমন টি থেকে শুরু করে আপনার হচ্ছে মালাই চা, তারপরে দুধ চা, অনেক রকমের আসলে তেঁতুলের চা, মালটার চা, আসলে এই মুহূর্তে আমার আর মনে পড়ছে না। এরপরে আরেকটু ভিতরে যেয়ে দেখলাম যে একটা পিঠা ঘর আছে। তো এখানে খুবই সুন্দর একটা পরিবেশে তারা আর কি পিঠা বানাচ্ছে। তো এখানে যেয়ে আসলে আমি আপুকে জিজ্ঞেস করলাম যে আপনারা কি কি করতেছেন এখানে। তো সবই বললো যে এখানে চাপটি যে গোলা করা আছে, কেউ হচ্ছে গিয়ে সাজের পিঠার মতো এইগুলো আর কি বানাচ্ছে, যে যেটা দিয়ে খায়। এখানেও সেম হাঁসের মাংস, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের ভর্তা দেয়া হয়। এখানে অনেক রকমের আর কি যে দেখতে পাচ্ছেন যে পিঠার নামগুলো দেয়া আছে। এরপরে আমি ভাবলাম যে এখানেই আমি বসি। তো বসে হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়া আমার জন্য চা অর্ডার করতে গিয়েছে, আর আমি এই ফাঁকে আবার ওখানের আসলে এই পিঠাটা দেখলাম এতটা সফট, গরম গরম বানাচ্ছিল। তো আমি ভাবলাম যে একটা নেই। তো ওনারা আর কি নর্মালি এই পিঠার সাথে আর কি চটা যেটাকে বলা হয় আর কি, এই চটা পিঠার সাথে ওনারা আর কি ভর্তাটা দিয়েছে। তো আমি ভাবছি যে এটা আমি চা দিয়ে খাবো, আর চাটা সত্যি ছিল অসাধারণ একটা চা। কারণ এখানে আসলে আপনারা বলতে পারেন যে আসলে চাটা আসলে আবার অসাধারণ কেসে। হ্যাঁ, আমি বলবো যে চার মধ্যেও অনেক রকমের মানে কারসাজি আছে। তো আসলে পুরোপুরি লিকার, পারফেক্টলি লিকার দুধ এগুলো না হলে কিন্তু চার টেস্টটা পুরোপুরি পাওয়া যায় না। বাট এখানে আর নর্মালি হচ্ছে আমরা দোকানে যে চা খাই, তো চাগুলোর ভিতরে কিন্তু তেমন একটা লিকার বা পাতলা টাইপের থাকে, তেমন একটা দুধ দেওয়া হয় না। তো এখানে কিন্তু পুরোপুরি দুধটা কিন্তু ভরপুর ছিল, আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। এরপরে আয়নকে বললাম যে তুমি একটু টেস্ট করো, বাট আয়ন খাবে না। তো আমি একটু দুধ চা দিয়ে হচ্ছে আমি একটু এটাকে ভিজিয়ে ভিজিয়ে খাওয়ার ট্রাই করেছি। তো আমার কাছে খুবই খালি খালি আসলে খেতে ভালো লাগছিল। আর আপনাদের ভাইয়া বলছিল যে এখানে আরো কিছু ট্রাই করবা কিনা, কিন্তু আসলে আমরা তো অলরেডি ওখান থেকেই খেয়ে এসেছি। যেহেতু নৈনার ভিটা থেকে আমরা হাঁসের মাংস, তারপর হচ্ছে চাপটি খেয়ে এসেছি, তাই পেটটা কিন্তু মোটামুটি ফুলফিলই ছিল। তাই একটু চা খেয়ে নিলাম এখানে বসে। তো একটা পিঠাই নিয়েছি, কারণ যেহেতু পেট ফুলফিল। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।